সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলেমের মর্যাদা এই শিরোনামে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলেমের মর্যাদা এই শিরোনামে আলোচনা করার আগে আলেম কাকে বলে, আলেমের পরিচিতি কি, সেটা আমরা জানার চেষ্টা করব। খুব আক্ষেপের সাথে বলতে হয়, আমরা এমন এক সমাজে বসবাস করছি যে সমাজে আলেমের সংখ্যা খুবই নগণ্য। খুব সীমিত সংখ্যক আলেম আমাদের সমাজে আছে। আমরা আলেম শূন্য সমাজে বসবাস করছি। অনেকের মনে মাঝে প্রশ্ন হতে পারে, এত এত আলেম আর আপনি বলছেন আলেম শূন্য সমাজে বসবাস করছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আলেমের পরিচিতি এটা দিই, মাথায় টুপি থাকবে, গায়ে পাঞ্জাবি জুব্বা থাকবে, আর মুখে মুখ ভর্তি দাড়ি থাকবে, এর নাম আলেম। যদি আমরা এরকম পরিচয় দিই, তাহলে আলেমময় সমাজে আমরা বসবাস করছি। আমাদের সমাজে অনেক আলেম আছে, কিন্তু এই পরিচিতি কে দিল? এই পরিচিতিটা কে দিল? এটা তো আলেমের পরিচিতি নয়। আলেম কাকে বলে? আল আলিমু হুয়া মান ইয়াখশাল্লাহ তাআলা। আলেম ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়া ইয়ামালু বিইলমিহি, আর ইলম অনুপাতে আমল করে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আর ইলম অনুপাতে আমল করে, এই ব্যক্তি হচ্ছে আলেম। তাহলে খোঁজার চেষ্টা করুন তো, আমরা যাদেরকে আলেম বলি তারা কি এই সংজ্ঞার অধীন হচ্ছে, এই সংজ্ঞার আওতাধীন হচ্ছে নাকি হচ্ছে না? আমরা যাদেরকে আলেম বলে জানি তারা তাবিজের ব্যবসা করে। আমরা যাদের আলেম বলে জানি তারা বিভিন্ন রকমের বেদাত উদযাপন করে। আমরা যাদেরকে আলেম বলে জানি তারা খানকা মাজার ইত্যাদি বানিয়ে শিরকের আখড়া তৈরি করেছে। এদেরকে আমরা বড় আলেম বলে জানি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাযীনা ইয়ামালুনা আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যারা জানে যে আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান, যারা এই কথাটা জানে, এই কথা বিশ্বাস করে আর এই কথার উপরে আমল করে, এরাই হচ্ছে আলেম। আমাদের সমাজের আলেমরা তো চাটুকর, আমাদের সমাজের আলেমরা কারবারি, আমাদের সমাজের আলেমরা দরবারি। নিজ চাকরি রক্ষার্থে তারা হক কথা বলে না। তারা আল্লাহ তাআলাকে ভয় করার তুলনায় মসজিদের ইমামকে, মসজিদের জনগণকে, মসজিদের মুসল্লিদেরকে, মসজিদের মুক্তাদেরকে তারা বেশি ভয় করে। সম্মানিত উপস্থিতি, প্রকৃত আলেমের সংখ্যা খুবই সীমিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাইসা বিল ইলমি, ওইটা ইলম নয়, আন কাসরাতিল হাদিস, বেশি বেশি কথা বলা, বেশি বেশি বক্তৃতা উপস্থাপন করা, এটা ইলমের পরিচয় নয়। যে ব্যক্তি খুব বেশি কথা বলতে পারে, খুব বেশি আওয়াজ দিতে পারে, তারাই যে আলেম, বিষয়টা এমন নয়। ইন্নামাল ইলমু, ইলম হচ্ছে খাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় হচ্ছে ইলম। যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে সেই হচ্ছে আলেম। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সময়ের ভবিষ্যৎবাণী করেছেন, যেই সময়ের মধ্যে আমরা বর্তমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতি আলা উম্মতি জামানুন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে তাকসুরু ফিহিল কুররা, কারীদের সংখ্যা বেড়ে যাবে। কারীদের সংখ্যা বেড়ে যাবে। কোরআনের পাঠ করা হবে, আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন রকমের প্রতিযোগিতা করা হবে, কোরআনের তেলাওয়াত খুব বেশি শোনা যাবে, হাজখানাগুলো খুব বেশি তৈরি হবে। ওয়াতাকিল্লুল ফুকাহা, ফকিহদের সংখ্যা, জ্ঞানীদের সংখ্যা, বিজ্ঞ আলেমদের সংখ্যা, প্রকৃত আলেমদের সংখ্যা কমে যাবে। আজকে কোরআনের তেলাওয়াত যত শুনি, কোরআনের
আয়োজন যত শুনি, কোরআন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার যত বন্দোবস্তটা দেখি, আমরা আলেম দেখি না। সম্মানিত উপস্থিতি, তাকিল্লুল ফুকাহা, প্রকৃত আলেম কমে যাবে। প্রকৃত আলেম কমে গেছে, প্রকৃত আলেম কমে গেছে এখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা, আল্লাহ তাআলা ইলমকে তুলে নেবেন, কিন্তু ইলমকে তিনি তার বান্দাদের থেকে ছিনতাই করে তুলে নেবেন না। ইয়ানতাজিউহু মিনাল ইবাদি, আল্লাহ তাআলা বান্দাদের থেকে ছিনতাই করে ইলম তুলে নেবেন না। একজন বান্দা খুব বেশি জ্ঞানী, তার থেকে জ্ঞান সরিয়ে তাকে মূর্খ বানিয়ে আল্লাহ তাআলা ইলম সরাবেন না। ইলম সরাবেন কিভাবে? ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আলেমদের মৃত্যুর ফলে আল্লাহ তাআলা ইলমকে সরিয়ে নেবেন। আজকে বর্তমানে আমরা লক্ষ্য করি যে অতীতে যেই সমস্ত আলেমদেরকে আমরা হারিয়েছি, তাদের শূন্য স্থান পূরণ করতে আজকের হাজারো আলেম ব্যর্থ। ইমাম ইবনে তাইমিয়া মৃত্যুবরণ করেছেন, তার মতো আলেম আর খুঁজে পায় না। ইমাম ইবনুল কাইয়্যিম মৃত্যুবরণ করেছেন, তার মতো আলেম আর হয় না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন, তার মতো আলেম আর হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞ সব সাহাবী ইন্তিকাল করেছেন, তাদের মতো আলেম আর পাওয়া যায় না। তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন, হাসান বসরি রাহিমাহুল্লাহ, আতা বিন রাবাহ, তাদের মতো আলেম আর পাওয়া যায় না। যে আলেমটা মরে যাচ্ছে, তার শূন্য স্থান পূরণ করবে, তার স্থলাভিষিক্ত হবে, এরকম আলেম পাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আলেমের সংখ্যা এভাবে কমে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয়াংশে বলছেন, হাত্তা ইযা লাম ইবকি আলিমান, যখন কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাখাযান নাসু রুসান জুহালান, মানুষ জাহিলদেরকে, যারা নাদান, যারা অল্প বিদ্যা অর্জন করেছে, অল্প জ্ঞান অর্জন করেছে, এই ব্যক্তিগুলোকে তাদের ধর্মীয় নেতা বানাবে, এই ব্যক্তিগুলোকে তারা তাদের মেম্বারে উঠাবে, এই ব্যক্তিগুলোকে তারা তাদের সমাজের নেতা গণ্য করবে। ফাসুইলু, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, যেহেতু সে একটা পদে রয়েছে, তাকে জিজ্ঞেস করা হবে, বিভিন্ন ফতোয়া জানতে চাওয়া হবে। ফাফতাও, তারা ফতোয়া দিয়ে দিবে বেগাইরি ইলমিন, ইলম ছাড়াই। আজকের আলেমরা, আজকে যাদেরকে আমরা আলেম বলি, তারা যখন প্রশ্নের সম্মুখীন হয়, তাদের কাছে যখন একটি প্রশ্ন উত্থাপন করা হয়, সে নিশ্চিত আমার সামনে যারা আছে তারা গরুর মতো, তারা কিছুই বুঝে না, যে কোনো উত্তর আমি দিয়ে দিলেই হয়। অনুকূলে যাই, এরকম একটা উত্তর সে দিয়ে দেয়, সম্মান রক্ষার্থে, নিজ সম্মান যেন বজায় থাকে, লোকজন যেন না বলে যে অমুক এক প্রশ্ন করা হচ্ছে কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারছে না। সম্মান রক্ষার্থে অনুকূলে যায়, এমন উত্তর দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটি হাদিস বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে একটা মিথ্যারোপ করবে, সে ব্যক্তি তার আবাসস্থল জাহান্নামে গড়ে নেবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই ধরনের আলেম অসংখ্য দেখা যাচ্ছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা প্রতিপন্ন করছে। ইসলাম চলবে না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সেটা যোগ করা যাবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমার এটা কথা বলা যাবে না। ইসলামের কোন একটা বিষয় চলবে নাকি চলবে না, এটা চলবে নাকি চলবে না। যদি আমরা দেখি যে আল্লাহ রাসূল চলবে না বলেছে, ওর বিপরীতে আমরা যদি চলবে বলি, তাহলে এটা আল্লাহ রাসূলের উপরে মিথ্যা প্রতিপন্ন করা। কারণ ইসলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া, তার মতামত ছাড়া চলবে না। সম্মানিত উপস্থিতি, যাদেরকে আলেম বলে আমরা দাবি করি, যাদেরকে আলেম বিবেচনা করি, এই ব্যক্তিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতিনিয়তই মিথ্যা প্রতিপন্ন করছে। ফাফতাও, তারা ফতোয়া দিচ্ছে বিগাইরি ইলমিন, ইলম ছাড়াই ফতোয়া দিয়েছে। ফাদাল্লু আদাল্লু, সুতরাং তারা নিজেরাও ভ্রষ্ট হচ্ছে, আর জনগণকেও, মুক্তাদিদেরকেও তারা ভ্রষ্ট করছে। সম্মানিত উপস্থিতি, আজকে তো আমরা এমন একটা সময় রয়েছি যেখানে আলেমরা সম্মান রক্ষার্থে উত্তর দিচ্ছে, যেখানে আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা প্রতিপন্ন করছে। এই অবস্থার থেকে আমাদেরকে উন্নীত হতে হবে। আমাদের সমাজে এই ধরনের আলেমের সংখ্যা বেশি হওয়ার কারণে জনগণ তাদেরকে সম্মান দিচ্ছে না, জনগণ তাদেরকে মর্যাদা দিচ্ছে না। আর এই আলেমগুলোর মধ্যে কিছু প্রকৃত আলেম আছে, ভালো আলেম আছে, তারাও কাঙ্ক্ষিত মর্যাদা পাচ্ছে না, কাঙ্ক্ষিত সম্মান পাচ্ছে না।
কারণ কয়েকটা পচার মধ্যে একজন যদি ভালো থাকে, ওই ভালোটাকেও মানুষ ওই পচাদের মধ্যেই অন্তর্ভুক্ত করে, ওই নিকৃষ্টদের মধ্যেও অন্তর্ভুক্ত করে। এই জন্য প্রকৃত আলেমগুলো এই ভ্রান্ত আলেমগুলোর কারণে মর্যাদা, প্রকৃত মর্যাদাটা পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, মানুষের আক্কেল আছে, মানুষের বুদ্ধি আছে, তারা ভালোটাকে মূল্যায়ন করতে জানে আর খারাপটাকে তারা ছুড়ে দিতে জানে। আলেমদেরকে তারা বিবেচনা করছে, দেখছে যে এর মধ্যে প্রকৃত ইলমিয়াত নাই, এর মধ্যে প্রকৃত তাকওয়া নাই, এর মধ্যে তাওয়াক্কুল নাই, ওকে কেন সম্মান করবে? অনেক আলেম জর্দা মুখে দিয়ে আলোচনা করছে আর বলছে আলেমের মর্যাদা নাই। তোমার মর্যাদা কে দিবে? কে তোমার মর্যাদা দিবে? তুমি কেন জর্দা খাচ্ছ? কেন তুমি সুদ ঘোষের সঙ্গে জড়িত হয়ে আছো? কেন? তোমাকে কে মর্যাদা দিবে? মর্যাদা দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। তুমি যখন ইলম অর্জন করেছো, আমল তোমার নাই, তখন আল্লাহ তাআলা অন্যকে তোমার প্রতি ঘৃণা তৈরি করে দিবেন, অন্যের মনোমাঝে তোমার ব্যাপারে ঘৃণা তৈরি করে দিবেন, তোমাকে ঘৃণা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইলম অনুপাতে আমল করি, ইলম অনুপাতে আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। জিবরিলকে ডাক দিয়ে বলবেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিলও ভালোবাসতে আরম্ভ করবেন। জিবরিল অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। জিবরিলও ভালোবাসবে, ফেরেশতাগুলো ভালোবাসবে। ফেরেশতাদের এই ভালোবাসাটা দুনিয়াবাসীর উপরও প্রতিক্রিয়াশীল হবে, দুনিয়াবাসীরাও তাকে ভালোবাসবে। আর কোন ব্যক্তি যদি ইলমের সাথে খেয়ানত করে, ইলমের সাথে আমল না করে, ইলম আছে আমল নাই, এই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা ঘৃণা করবেন। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলবেন, আমি অমুক বান্দাকে ঘৃণা করি, তুমিও ঘৃণা করো। জিবরিল ঘৃণা করবে, ফেরেশতাকুল ঘৃণা করবে, দুনিয়াবাসীর উপরে আল্লাহ তাআলা ঘৃণার একটা প্রতিক্রিয়া, একটা প্রভাব দিয়ে দিবেন, দুনিয়াবাসীও ঘৃণা করবে। প্রকৃত অসম্মান টোটালি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তাই এই আলেমগুলো সম্মান পায় না, আর এই আলেমগুলো অতিরিক্ত হওয়ার কারণে, বেশি সংখ্যক হওয়ার কারণে প্রকৃত আলেমরাও কাঙ্ক্ষিত সম্মান, কাঙ্ক্ষিত মর্যাদা পায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আলেমদের মর্যাদায় অনেক কথা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য বাণী উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আলেমদের মর্যাদায় যে আয়াতগুলো উল্লেখ করছেন, তার কয়েকটি আলোচনায় নিয়ে আসি আমরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতির আয়াত নম্বর 28 ঘোষণা করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে ওই বান্দারা যারা জ্ঞান অর্জন করেছে। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বান্দার মাঝে আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে যারা আলেম, যারা ইলম অনুপাতে আমল করে, তারাই আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তিত্ব কারা? আল্লাহ তাআলা সূরা হুজরাত আয়াত নম্বর 13 ঘোষণা করছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার নিকট সবচাইতে মর্যাদাবান ব্যক্তি ওরা যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আর সূরা ফাতিরের 28 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। সুতরাং আলেমরাই আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বেশি মর্যাদাবান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরান আয়াত নম্বর 18 ঘোষণা করছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ব্যতীত সত্যিকার কোনো উপাস্য নাই, সত্যিকার কোনো মাবুদ নাই। ওয়াল মালায়েকা, ফেরেশতাগুলো একই সাক্ষী দিচ্ছে। ওয়া উলুল ইলমি, আর যারা ইলমের অধিকারী, যারা আলেম, তারাও এই সাক্ষ্য দিচ্ছে। লক্ষ্য করুন, যারা আলেম তাদেরকে আল্লাহ তাআলা নিজ সাক্ষ্যদানের সাথে যুক্ত করেছেন, আল্লাহ তাআলা নিজ নামের সাথে যুক্ত করেছেন, আল্লাহ তাআলা নিজ নামের সাথে আলেমদের কথা উল্লেখ করেছেন। সুতরাং প্রমাণিত হয় আলেমদের মর্যাদা অনেক বেশি, আল্লাহ তাআলা সূরা মুজাদালা আয়াত নম্বর 11 ঘোষণা করছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদের সম্মান উঁচু করেছেন। তোমাদের মধ্যে যারা ঈমানদার, মানব জাতির সবচেয়ে বড় গুণ হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হচ্ছে ঈমান।
ঈমান যে ব্যক্তির মাঝে আছে সে জান্নাতে যাবে, যার মাঝে ঈমান নাই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সরিষার দানা পরিমাণও যার মধ্যে ঈমান থাকবে, বিশ্বনবী বলছেন সে জাহান্নামে থাকবে না, জাহান্নাম থেকে তাকে তুলে নিয়ে আসা হবে। যারা ঈমান অর্জন করেছে তোমাদের মধ্যে, আর যারা তোমাদের মধ্যে জ্ঞান অর্জন করেছে, যারা তোমাদের মধ্যে আলেম হয়েছে, তাদের সম্মান আল্লাহ উঁচু করেছেন। ঈমানের সঙ্গে আল্লাহ তাআলা আলেমদেরকে সংযুক্ত করেছেন। সম্মানিত উপস্থিতি, প্রমাণিত হয় আলেমদের মর্যাদা অনেক বেশি। ঈমান এরকম বড় গুণের সাথে, এরকম শ্রেষ্ঠ একটা গুণের সঙ্গে আল্লাহ তাআলা আলেমদেরকে জয়েন্ট করেছেন, সংযুক্ত করেছেন। প্রমাণিত হয় আলেমদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত নম্বর 269 ঘোষণা করছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হিকমা দেন, যাকে ইচ্ছা প্রজ্ঞা দেন, যাকে ইচ্ছা জ্ঞান দেন। ওমা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে আল্লাহ তাআলা ইলম দেন, যাকে আল্লাহ তাআলা হিকমা দেন, ওকে আল্লাহ তাআলা অভূতপূর্ব অনেক অনেক সম্পত্তি দেন, অনেক অনেক কল্যাণ দেন। সম্মানিত উপস্থিতি, যার জ্ঞান রয়েছে তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্পত্তি দিয়েছেন। জ্ঞান মানব জাতির সবচেয়ে বড় সম্পত্তি। জ্ঞান যাকে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তাকে বিশাল সম্পত্তি দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, বিশ্ব প্রভু যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর একচ্ছত্র মালিক যিনি, একচ্ছত্র অধিপতি যিনি, তিনি যাকে ভালোবাসেন, তিনি যাকে ভালোবাসেন তাকে তিনি জ্ঞান দেন। যাকে ভালোবেসেছেন, যাকে নির্বাচিত করেছেন, যাকে মনোনীত করেছেন, তাকে জ্ঞান দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামা আনা কাসিম, আমি এই জ্ঞানের বন্টনকারী, এই জ্ঞান আমি বন্টন করছি, আল্লাহু ইউতি, আর আল্লাহ তাআলা প্রদান করছেন। সুতরাং স্পষ্টতে প্রমাণিত হয় এটা হচ্ছে দ্বীনি জ্ঞান। দ্বীনি জ্ঞান, কোন ব্যক্তি যদি দ্বীনের জ্ঞান অর্জন করে তাহলে জানতে হবে যে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন বিধায় আল্লাহ তাআলা জ্ঞানের জন্য তাকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, তিরমিজি 2685 নম্বর হাদিস, আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যুকির আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করা হলো, রজুলানে, দুইজন ব্যক্তির কথা বিশ্বনবীর দরবারে উল্লেখ করা হলো। আহাদুহুমা আবেদ, তাদের একজন হচ্ছে আবেদ, ওয়াল আখারু আলেম, আর একজন ব্যক্তি হচ্ছে আলেম। বিশ্বনবীকে বলা হচ্ছে আবেদ বেশি উত্তম নাকি আলেম বেশি উত্তম? আবেদ যে শুধু ইবাদত বندگی করে, ইলম নাই, ইলম অর্জন করে না, আর আলেম যে ইলম অনুপাতে আমল করে। এই দুইজন ব্যক্তির মধ্যে উত্তম কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন, একজন আলেমের মর্যাদা আবেদের তুলনায় তেমন। সুবহানাল্লাহ। সারা রাত তাহাজ্জুদ গুজার ব্যক্তি, সারা দিন সিয়াম পালনকারী ব্যক্তি, প্রতিনিয়তই যত রকমের ইবাদত বندگی আছে সমস্ত ইবাদত বندگی সে করে, ইলম অর্জন করে না, এই ব্যক্তির তুলনায় আলেমের মর্যাদা বিশ্বনবীর অবস্থানের মতো। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদি হাত্তা নামলাতা ফি জুহুরিহা ওয়া হাত্তাল হুতা লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইলম অর্জন করে, যারা আলেম, যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, এই ব্যক্তিগুলোর প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। এই ব্যক্তিগুলোর ব্যাপারে ফেরেশতাকুল, আসমানের অন্যান্য অধিবাসী আর জমিনের অধিবাসী, এমনকি গর্তের পিপিলিকা আর সমুদ্রের তলের মাছ, এগুলো আল্লাহ তাআলার নিকটে ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা
আরো কত সম্মান দিয়েছেন। বিশ্বনবীর ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2682 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মালাইকাতা, নিশ্চয় ফেরেশতা মণ্ডলী, লা তাদাউ আজনিহাতাহা রিদাল্লি তালিবিল ইলম, যারা ইলম অর্জন করে, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, এদের প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতা মণ্ডলী তাদের পাখাগুলো বিছিয়ে দেয় যে তোমরা সম্মানিত ব্যক্তিত্ব, তোমরা সরাসরি জমিনে না হেঁটে আমাদের পাখার উপরে হাঁটো। ওয়া ইন্নাল আলিমা, আর একজন আলেম, লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী, হাত্তাল ইহতানু ফিল মাই, আর পানির মাছগুলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, অফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, তারকা মণ্ডলীর মধ্যে, তারকা পুঞ্জির মধ্যে চন্দ্রের মর্যাদা যেমন, আবেদদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নাবিগণ, আলেমগণ হচ্ছে নাবিগণের উত্তরসূরি, নাবিগণের উত্তরাধিকারী। সম্মানিত উপস্থিতি, যেই সম্পত্তি নিয়ে নাবিরা নবুয়ত পেয়েছিলেন, যেই সম্পত্তি নিয়ে রাসূলগণ রিসালাত পেয়েছিলেন, যেই সম্পত্তি নাবিদের নবুয়তের মিশন, রাসূলদের রিসালাতের মিশন, ওই সম্পত্তির উত্তরাধিকারী হচ্ছেন আলেমগণ। মর্যাদা হিসাব করুন তাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া ইন্নাল আম্বিয়া, নাবিগণ, লাম ইওয়ারিসু দিনারান আলা দিরহামান, দিনার আর দিরহামের অর্থাৎ টাকা পয়সার, ধন সম্পত্তির ওয়ারিস বানাননি, বানিয়েছেন ইলমের ওয়ারিস। ইন্নামা ওয়ারাসাহুল ইলমা, নাবিগণ বানিয়েছেন ইলমের উত্তরাধিকারী। ফামান আখাযা বিহি আখাযা বিহাদ্দিন ওয়াফিরিন, যেই ব্যক্তি ইলমটাকে নিয়ে নিয়েছে, যে ব্যক্তি তার সম্পত্তিটাকে বুঝে নিয়েছে, ইলম নামক এই সম্পত্তিকে যে ব্যক্তি বুঝে নিয়েছে, সে সবচেয়ে বড় সম্পত্তি অর্জন করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2322 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মালউনা, সমস্ত দুনিয়া অভিশপ্ত, সমস্ত দুনিয়া লানত প্রাপ্ত, সমস্ত দুনিয়া আল্লাহ তাআলার বিশেষ রহমত থেকে বঞ্চিত। ওমা ফিহা ওমালউনুম মা ফিহা, আর দুনিয়ার বুকে যা কিছু আছে, যত জীবজন্তু রয়েছে, আর যত খনিজ দ্রব্য রয়েছে, যত কিছুই রয়েছে, সমস্ত কিছুই লানত প্রাপ্ত, সমস্ত কিছুই অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহ, তবে আল্লাহ তাআলার জিকির অভিশপ্ত নয়। দুনিয়ার বুকে যে আল্লাহ তাআলার জিকির আছে, আল্লাহ তাআলার স্মরণ আছে, এই জিকির, এই স্মরণগুলো অভিশপ্ত নয়। ওয়ামা ওয়ালাহু, আর আল্লাহ তাআলার সঙ্গে যা কিছু সংশ্লিষ্ট, মানে আল্লাহ তাআলার আনুগত্যের অধীনে যা কিছু আছে, এগুলো অভিশপ্ত নয়। আর অভিশপ্ত নয় আলিমান আও মুতাআল্লিমান, আলেম, যারা আলেম তারা অভিশপ্ত নয়, আর যারা ইলম অর্জন করে, ইলমের শিক্ষার্থী, তারা অভিশপ্ত নয়। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ তাআলার অভিশাপ থেকে মুক্ত হতে চাই, আমরা যদি আল্লাহ তাআলার অভিশাপ থেকে মুক্ত হতে চাই, লানত থেকে যদি মুক্ত হতে চাই, আমাদেরকে আলেম হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহ তাআলার আনুগত্যের অধীন থাকতে হবে। আমরা যদি এই ক্যাটাগরিগুলোতে আমরা নিজেদেরকে শামিল করতে পারি, অন্তর্ভুক্ত যদি করতে পারি, তাহলে অভিশাপ থেকে মুক্ত হব। যারা অভিশপ্ত, এই ক্যাটাগরির বাইরে যারা অবস্থান করছে, যারা আল্লাহ তাআলার জিকির করছে না, যারা আল্লাহ তাআলার আনুগত্যের অধীন নয়, যারা আলেম নয়, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে না, তারা সকলেই অভিশপ্ত। যারা অভিশপ্ত হবে তারা ক্ষতিগ্রস্ত হবে, পরকালে তাদের অবস্থান খুব শোচনীয় হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলার অভিশাপ থেকে যদি আমরা মুক্ত হতে চাই, আল্লাহ তাআলার অভিশাপ থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে জিকির করতে হবে, আল্লাহ তাআলার আনুগত্যের অধীন থাকতে হবে, আলেম হওয়ার চেষ্টা করতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুসনাদ আহমদের 22755 নম্বর হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব জটিল ও কঠিন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন উম্মতি, ওই ব্যক্তি আমার উম্মত নয়, ওই ব্যক্তি আমার উম্মত নয়, মাল্লাম ইউজিল্লা কাবীরানা, যেই ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না, যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। ওয়ারহাম সগীরানা, আমাদের ছোটদেরকে যে স্নেহ করে না, সে আমাদের দলভুক্ত নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আর যেই ব্যক্তি আমাদের আলেমদের মর্যাদা বুঝে না, আমাদের আলেমদের অধিকার বুঝে না, এই ব্যক্তিগুলো উম্মতের দলভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, বড়দের সম্মান যদি আমরা না করি, আমরা যদি আমাদের মধ্যে ছোটদেরকে স্নেহ না করি, যদি না ভালোবাসি, আমরা যদি আলেমদের কাঙ্ক্ষিত মর্যাদা প্রদান না করি, কাঙ্ক্ষিত মর্যাদা যদি আমরা না দিই, যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, যে মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে মর্যাদা ফেরেশতা কুল দিচ্ছেন, যে মর্যাদা পৃথিবীর সমস্ত অধিবাসী দিচ্ছেন, আসমানের অধিবাসী দিচ্ছেন, ওই মর্যাদা যদি আলেমদেরকে আমরা না দিই, ওইরকম মর্যাদা যদি আলেমদেরকে না দিই, আলেমদের অধিকার যদি না বুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে খারিজ করে দিচ্ছেন আমাদেরকে। খুব জটিল ও কঠিন। সম্মানিত উপস্থিতি, আলেমদের মর্যাদায় সালাফদের অনেক উক্তি পাওয়া যায়। খোলাফায়ে রাশিদিনের পঞ্চম খলিফা গণ্য করা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যদি তোমার সক্ষমতা থাকে, ইনিস্তাতাআতা ফাকুন আলিমান, যদি তোমার সাধ্য থাকে, যদি তোমার সক্ষমতা থাকে, তুমি আলেম হও, তুমি আলেম হও। কারণ আলেম হলে তুমি মর্যাদা পাবে আল্লাহর কাছে, মর্যাদা পাবে রাসূলের ভাষায়, মর্যাদা পাবে ফেরেশতাদের থেকে, মর্যাদা পাবে বিশ্ববাসীদের থেকে, মর্যাদা পাবে তুমি আসমানের অন্যান্য অধিবাসীদের থেকে। সম্মানিত উপস্থিতি, তিনি বলছেন, ইনিস্তাতাআতা, তুমি যদি সক্ষমতা রাখো, তুমি যদি যোগ্যতা রাখো, তুমি যদি সুযোগ রাখো, তাহলে আলেম হয়ে যাও। ফাইল্লাম তাস্তাতি', যদি সক্ষমতা না রাখো, যদি তোমার সক্ষমতা না থাকে, তাহলে ফাকুন মুতাআল্লিমান, তুমি শিক্ষার্থী হও, জ্ঞান অর্জন করো। এটাও যদি তুমি না পারো, ওয়াইল্লাম তাস্তাতি', এটাও যদি তুমি না পারো, ফাআহিব্বাহুম, তাহলে আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে ভালোবাসো। ওয়াইল্লাম তাস্তাতি, এটাও যদি সক্ষমতায় তোমার না থাকে, এটাও যদি তুমি না পারো, ফালা তাবগাদহুম, আলেমদেরকে ঘৃণা করিও না, আলেমদেরকে খবরদার ঘৃণা করিও না। সম্মানিত উপস্থিতি, আবুল আসওয়াদ আদ-দুআলি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন, তিনি বলছেন যে আল মামলুকু হাক্কামু আলান নাস, যারা রাজা, যারা বাদশাহ, যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এরা মানুষের উপরে বসে শাসন করে, এরা মানুষের উপরের শাসক। ওয়াল উলামাউ, আর আলেমগণ, হাক্কামু আলাল মুলুক আলাল মামলুক, যারা রাজাদের শাসক, বাদশাদের শাসক। আলেমগণ রাজাদের শাসক, আলেমগণ বাদশাদের শাসক, আলেমগণ প্রেসিডেন্টদের শাসক, প্রধানমন্ত্রীদের শাসক। সম্মানিত উপস্থিতি, খলিফা হারুন আর রশিদ তার রাজপ্রাসাদে বসে আছেন, রাজপ্রাসাদে বসে আছেন। একজন ব্যক্তিত্ব আসছে, একজন ব্যক্তি রাস্তা দিয়ে আসছে, তার ডানে অসংখ্য লোক, বাম দিকে অসংখ্য লোক, পিছনে অসংখ্য লোক লাইন ধরে তার পিছনে পিছনে আসছে, তার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছে, একটু কথা বলার চেষ্টা করছে। খলিফা হারুন আর রশিদ তিনি বলছেন সভাসদদেরকে, তিনি তার সাইডের লোকদেরকে বলছেন, এই কি আমার চাইতে বড় খলিফা, এই কি আমার চাইতে বড় খলিফা? এই ব্যক্তি রাস্তায় বের হয়েছে, সবাই তার সঙ্গে দেখা করার জন্য কাকুতি মিনতি করছে, কিন্তু আমরা যখন রাস্তায় বের হই তখন কোনো লোককেই পাওয়া যায় না। খলিফা হারুন আর রশিদকে বলা হলো, ইনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি ছিলেন বিশ্ববিখ্যাত একজন আলেম। আচ্ছা, আজান হচ্ছে, আমরা কয়েক মিনিট বিরতি।